আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের পর্বে থাকছে ফুলকো ফুলকো বেগুনি তৈরি। তো দোকান থেকে বেগুন না কিনে আমরা কিভাবে বাড়িতে খুব সহজে এরকম ফুলকো ফুলকো বেগুনি তৈরি করে নিতে পারবো তার গোপন টিপস শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করে দিই। তো বেগুনি তৈরি করার জন্য লাগবে আমাদের বেগুন। তা আমি তো এখানে বেগুন নিয়েছি দুইটা, একটা একটু ছোটো সাইজের, একটা একটু বড় সাইজের। তা আমি আমার পছন্দ মতো করে লম্বা সাইজ করে কেটে নিয়েছি। আপনারা বেগুনি ভাজির মতো গোল করেও কেটে নিতে পারেন। কেটে আমি লবণ আর পানির ভিতরে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এতে করে বেগুনের যে একটা কষ থাকে কষটা চলে যাবে। এখন পানি থেকে বেগুনগুলো উঠিয়ে নেব, উঠিয়ে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নেব, নিয়ে একটু কিচেন টিস্যু বা একটা সুতি কাপড় দিয়ে পানিটা মুছে নেব। এখন দ্বিতীয় স্টেপে চলে আসলাম। এখন আমি বেসনের গোলাটা তৈরি করে নেব। তো প্রথমে আমি 1 কাপ বেসন নিয়ে নিলাম, আর এখন নিয়ে নিচ্ছি হাফ কাপের একটু কম কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চাউলের গুঁড়াটা দিতে পারেন। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। তো এখন এই সবগুলো শুকনো উপকরণ আমি ভালো করে এভাবে একটু চালনি দিয়ে চেলে নেব। কারণ অনেক সময় দেখা যায় বেসনের ভিতরে বা এই যে কর্নফ্লাওয়ার নিচে অনেক সময় কিন্তু দলা দলা থেকে যায়, আর দলা দলা থাকলে কিন্তু ব্যাটারটা খুব ভালো স্মুথ হবে না। আর ব্যাটারটা ভালো না হলে কিন্তু বেগুনিটা ফুলকো হবে না বা ভালো হবে না। তা সেজন্য আমাদেরকে যে এভাবে চেলে নিতে হবে, দলা দলাগুলো ফেলে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। তো আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, এখানে আছে আদার গুঁড়া, ঝালের গুঁড়া, আর আছে ভাজা গরম মশলার গুঁড়া। আপনারা এখানে আদা রসুন বাটাটাও দিতে পারেন। তো আমি শুধু আদার গুঁড়াটা দিয়েছি। এখন শুকনো উপকরণগুলো একটু এভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তো অল্প অল্প পানি দিব, আর এভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, এতে করে দেখা গেলো ব্যাটারটা পানি পানি হয়ে যেতে পারে। আবার একবারে পানি দিলেই কিন্তু ব্যাটারটা ঠিক মতো তৈরি করা যাবে না। তো অল্প অল্প পানি দিয়ে এভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ব্যাটারটা যত বেশি ফেটানো হবে এই বেগুনিটা কিন্তু তত বেশি ফুলকো হবে। আর চাউলের গুঁড়া বা কর্নফ্লাওয়ার এটা দিলে কিন্তু আপনার বেগুনিটা একটু বেশি মচমচে হবে। আর ময়দাটা দিয়েছি, ময়দাটা কিন্তু বেগুনিটাকে ফুলতে সাহায্য করবে। আর আরও একটা উপকরণ দিব, সেটা আরও পরে দেব, তা ভিডিওটি দেখতে থাকুন। তাই তো খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, কারণ ফেটা ভালো না হলে কিন্তু বেগুনিটা ভাজা ভালো হবে না বা ফুলবে না। তাই এখন আমি এই ব্যাটারটাকে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পরে আবারও একটু ফেটিয়ে নেব। মোট কথা ব্যাটারটাকে যত বেশি ফেটানো হবে, মানে বেসনের গোলাটাকে যত বেশি ফেটানো হবে তত বেশি কিন্তু ফুলকো হবে বেগুনিটা। তাই তো আমি এখন আঙ্গুলে একটু কোট করে নিলাম। দেখুন, যখন দেখবেন যে আঙ্গুলটা থেকে এভাবে ড্রপ করে করে ব্যাটারটা পড়ছে কিন্তু আঙ্গুলটা মানে দেখা যাচ্ছে না, তাহলে বুঝবেন যে আপনার ব্যাটারটা ঠিক আছে। এখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা কিন্তু বেগুনিটাকে ফুলতে সাহায্য করবে এবং মচমচে করতে সাহায্য করবে। তো এখন বেকিং পাউডারটা দিয়ে একটু গুলিয়ে নিলাম বা মিশিয়ে নিলাম ব্যাটারটার সাথে ভালো করে। এখন যে বেগুনিগুলা পানি ঝরানোর জন্য রেখেছিলাম সেগুলো কিন্তু আমি পানিটা মুছে নিয়েছি কিচেন টিস্যু দিয়ে একটু ঝালের গুঁড়া ছিটিয়ে দিলাম। এখন চুলায় একটা প্যান বসায় দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে ওখান থেকে 2 চামচ পরিমাণ তেল আমি ব্যাটারের মধ্যে দিয়ে এভাবে গলিয়ে নিচ্ছি। এখন এখান থেকে সামান্য একটু ব্যাটার দিয়ে আমি চেক করে নিচ্ছি যে আমার তেলের তাপমাত্রাটা ঠিক আছে কিনা। তো যখন ব্যাটারটা দেওয়ার পরপরই দেখবেন যে ব্যাটারটা দেওয়ার পরপরই ওরকম উপরে ভেসে আসছে, তার মানে আপনার বেগুনিটা ভাজার জন্য তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে। তো এখন ব্যাটারের মধ্যে বেগুন দিয়ে এভাবে ভালো করে বেসনের গোলাটাকে লাগিয়ে নিয়ে তারপরে তেলে ছেড়ে দিতে হবে। আর একবারে কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ একবারে বেশি দিলে কিন্তু এই বেগুনিগুলো
ফুলবে না ভালো। তো এখন আমি এভাবে খুন্তির সাহায্যে উপরের একটু তেল ছিটিয়ে দিচ্ছি, এতে করে এই বেগুনিটাকে ফুলতে আরও সাহায্য করবে এই তেলটাও। এতে করে নিচের দিক থেকে তো গরম তেল আছে, আর উপরে এরকম গরম তেল ছিটিয়ে দিলে দুই পাশে কিন্তু সমানভাবে ফুলবে। তো এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। তো এখন উল্টিয়ে পাল্টিয়ে এই বেগুনিগুলোকে ভেজে নেব, আর জালটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। দেখুন সাইড দিয়ে কিন্তু দেখা যাচ্ছে আমার চুলার তাপমাত্রাটা বা জালটা কেমন পর্যায়ে আছে, কারণ বেশি হাই হিটে ভাজলে কিন্তু বেগুনিটা দ্রুত কালার এসে যাবে, কিন্তু মচমচে হবে না। দেখা গেলো কি ভাজার পরেই কিন্তু সেটা নরম হয়ে যাবে। তো বেশি মচমচে করতে হলে এভাবে অল্প জালে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো এখন আমি একটা প্লেটের উপর কিচেন টিস্যু দিয়ে আমি বেগুনিগুলোকে উঠিয়ে নেব। আর যে গরম তেলটা দিয়েছিলাম, এই তেলটা দেওয়ার কারণে কিন্তু এই বেগুনের ভিতরে অতিরিক্ত তেলটা ঢুকবে না। তো সে কারণে একটু গরম তেল দিয়ে ব্যাটারের মধ্যে গুলিয়ে নিয়েছিলাম। তাই এই টিপসটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। তো আমার কথা বলতে বলতে কিন্তু এক ব্যাচ ভাজা হয়ে গেছে, এখন আমি আরও এক ব্যাচ ভেজে নিচ্ছি। তো এইভাবে লম্বা করেও কিন্তু বেগুনিটা কেটে নেওয়া যায়। আবার দেখা গেলো কি আমরা বেগুনি ভাজির জন্য যে গোল গোল করে কেটে নিই বা চাক চাক করে, সেভাবে কিন্তু আপনারা ভেজে নিতে পারেন। তো একইভাবে আমি আরও এক ব্যাচ বেগুনি দিয়ে দিলাম। এখন এভাবে তেল ছিটিয়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি আমার পছন্দ মতো করে ভেজে নেব। অনেকে আছেন হালকা ভাজা খেতে পছন্দ করেন, আবার অনেকে আছেন ডিপ ভাজা খেতে পছন্দ করেন। তো যে যেমনটা খেতে পছন্দ করেন সে তেমনটা এভাবে ভেজে নেবেন। তো গরম গরম বেগুনি খেতে কিন্তু দারুণ লাগে। আর ইফতারিতে বেগুনি না থাকলে মনে হয় না যে ইফতারিটাই পরিপূর্ণ হয়েছে। আর বেগুনিটা তৈরি করতে কিন্তু বা ভাজতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো ভাজা হয়ে যায় অল্প সময়ের মধ্যেই। তো এখন রমজান মাস চলছে, তো আমাদের বেগুনি তো লাগবে। তো আমরা দোকান থেকে না কিনে কিন্তু এভাবে বাড়িতে খুব সহজেই এবং অল্প খরচে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নিতে পারি। তার জন্য আপনাদের একটু কষ্ট করতে হবে। তো যে কোনো জিনিস ভালো কিছু পাইতে হলে তো কষ্ট অবশ্যই করতে হবে। তা কথা বলতে বলতে কিন্তু আমি আরও একবার দিয়ে দিয়েছি। তো দেখুন বেগুনিটা কতটা সুন্দরভাবে ফুলছে। তাই এই টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, আপনাদের বেগুনিগুলো এরকম সুন্দরভাবে ফুলবে। তাই তো কথা বলতে বলতে কিন্তু সবগুলো বেগুনি ভেজে নিয়েছি। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটাভাবে ফুলছে, মনে হচ্ছে কি একটা বালিশ, কোল বালিশের মতো ফুলছে। তো আমি যে টিপসগুলো আপনাদেরকে বলে দিয়েছি, টিপসগুলো অবশ্যই আপনারা ফলো করবেন, তাহলে অবশ্যই আপনাদের বেগুনিগুলো এরকম সুন্দর হবে। তো আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।